সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলবো এনসিপির অন্যতম নেতা, যিনি বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। কখনো বলেন ৩০০ আসন পাবে, কখনো বলেন ১৫০ আসন পাবে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলছি। সেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিজ এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। চলুন দেখি, এবং বিক্ষোভ মিছিল হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে। এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা বলে এমনটি জানা গেছে। বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে আহ, কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শহর শহররাস্তিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক এনসিপি নাসিরউদ্দিন পার্টির অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্র দল। ২৭ সেপ্টেম্বর বিকেল 4:30টায় পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে এই মিছিলটি শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শহর রাস্তি গেট দোয়াভাঙ্গা গিয়ে শেষ হয়। মিছিলে বিএনপির স্থায়ী সমর্থক, কর্মী ও ক্ষুদ্র জনতা অংশ নেন। বিশেষ করে এই মিছিলটি করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই সময় নেতাকর্মীরা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তার পুষ্পপুত্তলিকা দাহ করেন এবং তাকে পুড়িয়েও ফেলেন। সেরকম একটি ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। দেখেন, বাংলা ট্রিবিউন একটি নিউজ করেছে। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে এমন একটি আগুন দিয়ে তার পুষ্পলিকা দাহ করা হয়েছে, যে নাসিরউদ্দিন পাটোয়ারি পুষ্পলিকা দাহর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। সুপ্রিয় দর্শক, এটি কারণ কি, এবং আমরা মিছিলের একটি ছবি আমরা নিউজের পোর্টালে দেখছি। বিক্ষোভকারীরা বলেন, এই সময় নেতাকর্মীরা এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারিকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং যেটা বললাম, বিক্ষোভকারীরা বলেন আগামী দিনে শহর রাস্তির মাটিতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সর্বাত্মক প্রতিরোধ করা হবে এবং ওই নাসিরের ঠিকানা শহর রাস্তিতে হবে না। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এবং আরো অভিযোগ করেন, সম্প্রতি নাসিরউদ্দিন পাটোয়ারি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। একজন জাতীয় দলের শীর্ষ নেতাদের নিয়ে এই ধরনের অবমাননাকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। তারা আরো বলেন, নাসিরউদ্দিন বর্তমান সময়ে ভবিষ্যৎ রাজনীতি দিয়ে দায়িত্বহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন। জাতীয় ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বিএনপির নেতৃবৃন্দকে অসভ্য মন্তব্য করে নিজেকে অপমানের কাতারে সামিল করছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের বক্তব্য বিএনপির লাখো কর্মীদের হৃদয়ে আঘাত করে। ভবিষ্যতে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার সতর্কতা করেন তার নিজ এলাকার মানুষ। যুবনেতা মহিউদ্দিন বাহারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখছেন বিভিন্ন যুব দলের নেতারা। মাসুদ করিম, শ্রমিক নেতা মনির হোসেন,